আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজকে আমাদের কোয়েল পাখির ডিম হ্যাচিং এ ঢুকবে, সেটিং সেটার থেকে হ্যাচিং এ ঢুকছে। তো আজকে প্রায় 6,000 ডিম আছে। খামারের জিরো বাচ্চা অর্ডার ছিল প্রায় 7,000-এর মতো। তো আজকে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুটা কম দিতে হবে খামারিদেরকে। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কিন্তু খামারিরা প্রতিনিয়ত এভাবেই কিন্তু কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকে। ভালো মানের এ গ্রেডের বাচ্চা, 0 দিন বয়সী 1 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা এ গ্রেড সাইজেরটা আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে থাকি খামারিদের মাঝে দেওয়ার জন্য। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির এটা একটা সুনাম আছে যে এ গ্রেডের কোয়েল পাখির বিষয়ে জিরো বাচ্চাটা। যেমন আপনি যখন একটা বাচ্চা ব্রুডিং করবেন, তখন যদি এটার কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা বাচ্চা যখন ব্রুডিং করবে, ব্রুডিং এ কিন্তু অনেক কাটবে। তো ব্রুডিং এ যখন বাচ্চা কাটবে, তখন কিন্তু আপনি ওই জিরো বাচ্চাটা তুলে যে একটা সফল হওয়ার যে চিন্তা ভাবনা করছিলেন, ওটা আর সম্ভব হয় না। তো সেজন্য চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আপনাদের মাঝে উন্নত মানের অরিজিনাল জাপানি জাতের 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা দিয়ে আসতেছে খামারিদের মাঝে। তো আজকে কয় হাজার ডিম ঢুকলো না ঢুকলো তাদেরকে একটু জিজ্ঞাসা করা যাক কিভাবে তারা ডিমগুলো থেকে দিচ্ছে। আমরা একটু যদি ওরাকে একটু প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবো কত পিস ডিম আজকে ঢুকতেছে মেশিনে, হ্যাচিং এ যাচ্ছে। আজকে কতগুলা ডিম বাইর করছে? 6,000। 6,000 কিভাবে এটা এটা কিভাবে কাজগুলো করতেছে? আজকে কয় বছর যাবত এটা চলতেছে? আজকে 6 বছর ধরে। 6 বছর ধরে কিন্তু এই হ্যাচারির যে এই হ্যাচিংটা রানিং আছে। তো 6 বছর হইলেও তারা কিন্তু ছোটবেলায় থেকেই কিন্তু এই হ্যাচারিতে সর্বদা কিন্তু আমার সাথে আছে, আমার কাজে সবসময় হেল্প করে থাকে। তো তারা কিন্তু এইভাবে ডিমগুলো ট্রান্সফার করা, ভেতরে ডিম মেশিনে ঢুকানো, সবগুলো কাজ কিন্তু তারা নিজেরাই করে। অনেকে মনে করতে পারেন যে তারা কি করতে পারে, এটা অবশ্যই করতে পারে। সবার সাথে কোনো সবকিছু মিলালে হবে না, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। দেখা গেছে একটা বড় বড় মানুষ যেটুকু কাজ করতে পারবে, তাদের সক্ষমতাও কিন্তু তেমনই। তারা ওইভাবেই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে আছে এবং কি তারা ওইভাবে কাজ করতেছে ইনশাআল্লাহ। তো কিভাবে এই কাজগুলো করতেছে, এটা অভিজ্ঞতা হয়েছে কিভাবে? আমরা ছোটবেলা থেকে করে এসেছি, তো এই কারণে ছোটবেলা থেকে করতে করতে আসলে এক্সপার্ট হয়ে গেছে। অনেকে বলে যে রিপন ভাই অনেক টাকা আছে, আমি কি খামার করতে পারবো? অনেক টাকা আছে, আপনি খামার করতে পারবেন না, এটা ভুল কথা। অবশ্যই এখানে ফার্মিং সেক্টর আসতে হলে আপনাকে অনেকগুলো অভিজ্ঞতা জানতে হবে। জানার পর আপনি ফার্মিং আসলে ইনশাল্লাহ আপনার লস হবে না, এটা আশা করা যায়। দেখা যায় যে তাদের যে অভিজ্ঞতা, তারা যদি বলে যে আমরা 10,000 পাখি পালন করবো, তারা পাখি পালন করতে পারবে এই বয়স। তো দেখা যায় আপনাকে যদি বলি আপনি 1,000 পাখি পালন করতে পারবেন না, কারণ আপনার ওই এক্সপিরিয়েন্স, তাদের ওই এক্সপিরিয়েন্স আছে। এই জন্য এই প্রসঙ্গে কথাটা উঠালাম যে ছোট থেকে বড় হওয়া। ছোট থেকে বড় হলে আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সের কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনার টাকা আছে, আপনি খামার করতে পারবেন না। অবশ্যই আপনি এখানে অভিজ্ঞতা অর্জন করতে হবে ধীরে ধীরে। ছোট থেকে বড় হলে কিন্তু আপনার এই ধরনের অভিজ্ঞতাটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে ভিডিওতে দেখতেছেন শুরু থেকে যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির মধ্যে সবাই আসতেছে, নিচ্ছে কোয়েল পাখির বাচ্চা নিচ্ছে, কেউ পরামর্শ নিচ্ছে, কেউ 30 দিন বয়সী মহিলা পাখি নিচ্ছে। এভাবেই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খামারিরা 0 থেকে শুরু করে 30 দিন বয়স পর্যন্ত এ গ্রেডের পাখিরা নিচ্ছে। আর সর্বদা কিন্তু আমরা সর্বদা চেষ্টাও করি যে আপনাদের মাঝে এই গ্রেডের পাখিটা তুলে দেওয়ার জন্য। একটা খামারি অবশ্যই যখন একটা ভালো মানের পাখি পাবে, সে সফলতার 80% কিন্তু চলে যায়। মনে করেন আমি আপনাকে যে পাখিটা দিব, ওই পাখিটা যদি মহিলা পাখি হয়, অরিজিনাল জাপানি জাতের পাখি হয় এবং কি হাইব্রিড পাখি না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে 80, 85, 90% ডিমের প্রোডাকশন পাবেন। আর আমি যদি আপনাকে সঠিক মহিলা পাখিটা না দেয়, অরিজিনাল জাপানি জাতের পাখিটা না দেয়, আপনি এখান থেকে ভালো প্রোডাকশন কিন্তু নিয়ে আসতে পারবেন না, আপনি যতভাবেই কিন্তু চেষ্টা করেন। দেখা যায় বর্তমান সময়ে কিন্তু সংকর জাত সৃষ্টি হয়ে গেছে, যে বিভিন্ন জাতের কোয়েল পাখি এখন বর্তমানে মার্কেটে এসে অরিজিনাল যে জাপানি জাতের পাখিটা, ওটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, তুলনামূলক পাওয়া যায় না বললেই চলে। সেজন্য অবশ্যই আমি খামারিদেরকে বলবো, আপনারা অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখিটা খামারে তোলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ, আশাবাদী। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেখো।